আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি রাজধানীর গুলিস্তানের ঠিক পাশেই অত্যন্ত ব্যস্ত একটি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেটে। এখানে কম দামে অনেক জিনিস পাওয়া যায়, যার কারণে সারা দেশ থেকে অনেক মানুষ এখানে জিনিসপত্র কিনতে আসে। বাইতুল মোকাররমে আসেনি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। এখানে জিনিসপত্রের দাম কম হওয়াতে অনেকেই এখানে জিনিসপত্র কিনতে আসে। চলুন আমরা দেখি ভিতরে কি পরিস্থিতি। কেমন আছেন ভাই? বেচা বিক্রি কেমন? ভালো। টুপির দাম কোনটা কেমন ভাই? এগুলো কেমন দাম? 150 টাকা। আর একটু কম দামে এগুলো 100 টাকা। এগুলো 100 টাকা। ও, আর এগুলো আরো বেশি। এগুলো কত? এগুলো 100 টাকা। এগুলো 100 টাকা। ও, আর এগুলো 150 টাকা। আর উপরে এগুলো এটা আছে 200 টাকা। 200 টাকা। 50 টাকা। কত রাখা যাবে কত? 100 টাকা রাখা যায়। রাজধানীর ব্যস্ত নয়াপল্টন আর মতিঝিলের সংযোগস্থলে অবস্থিত এই মার্কেট চারপাশ থেকে যেন মানুষ গিজগিজ করে। সকালে খোলার পর থেকে শুরু হয় মানুষের ঢল। কেউ আসে পরিবারের জন্য টুপি কিনতে, কেউ আসে নিজের নতুন পাঞ্জাবি কিনতে, আবার কেউ আসে শুধু ঘুরে দেখতে। ঢুকতেই চোখে পড়ে লম্বা করিডোর আর সারি সারি দোকান। কোনোটাই টুপি, কোনোটাই আতর, কোনোটাই ঝলমলে গহনা। ঈদের আগে তো এই মার্কেটের ব্যস্ততা বেড়ে যায়। বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ এমনি ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো। বেতন একটু কম, কারণ মধ্যমাসের যুদ্ধ পরিস্থিতি উত্তেজনা গেছে কয়দিন। তারপরে আপনার সবকিছু কি হয় না হয় জন্য কেউ কেনাকাটা করতেছে না। বাইতুল মোকাররম মার্কেটে স্বল্প মূল্যে পাঞ্জাবি, পায়জামা এসব কেনার জন্যই বেশিরভাগ সময় ক্রেতারা ভিড় করেন। ভাই বিক্রি কেমন? ভাই বিক্রি কেমন আজকে? ভালো। মার্কেটের বাইরে বেরোলেই দেখা যায় ফুটপাতে ব্যস্ত খাবারের দোকান, চায়ের স্টল আর কখনো বা গরম গরম জিলাপির গন্ধ। যারা শুধু ঘুরে দেখতে আসেন তারাও এই দোকানগুলোতে দাঁড়িয়ে খানাপিনা করতে ভুল করেন না। আর একটু উপরে তাকালেই দেখা যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের গম্বুজ। নামাজের সময় হলে ক্রেতা বিক্রেতা সবাই ছুটে যান নামাজ পড়তে। ধর্ম আর বাণিজ্য যেন এখানে পাশাপাশি চলে। এ এক অপূর্ব মিলন মেলা। একই বাজারের প্রতিটি ধাপ, প্রতিটি শোরুম, প্রতিটি আলোর নিচে লুকিয়ে আছে অসংখ্য মানুষের জীবনের গল্প। বাইতুল মোকাররম মার্কেট তাই শুধু একটি শপিং স্পটই নয়, বরং ঢাকার ইতিহাস আর সংস্কৃতির অঙ্গ হয়ে আছে বছরের পর বছর ধরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।